নমস্কার বন্ধুরা, ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ছোট মাছের রেসিপি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা সকলে জেনে থাকবেন বড় মাছ খাওয়ার থেকে ছোট মাছের গুণাগুণ সম্পর্কে সকলেই কম বেশি জেনে থাকবেন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, ছোট একবারে ছোট না, দেখুন এগুলাকে দেড়ো মাছ বলে। আর সব এক নীলনা মাছ দেখুন ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। অন্য কোনো মাছ নেই, পুঁটি মাছ নেই, আর নেই অন্য নেই, সব দেড়ে মাছ। তো দেখুন বন্ধুরা, আমরা তো এখানে দেড়ে মাছ বলে থাকি, আপনারা কি বলে থাকেন এগুলো কমেন্টে জানিও। আর এগুলো এখন লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এগুলো এখন দেখুন প্রথমে কড়াই গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে প্রথমে ভেজে নেব। তার আগে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন পরিমাণ মতো দিলাম সাদা তেল। তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে দেখুন কড়ার মধ্যে চারপাশে এইভাবে বুলিয়ে নিলাম। একটু ভালোভাবে গরম করতে হবে, তা না হলে কড়ার তলে লেগে যাবে। তো দেখুন বন্ধুরা, গরম হয়ে গেছে। আর এখানে মাছের পরিমাণটা কিন্তু অনেকটাই ছিল, প্রায় 500 হবে মাছ আছে। দেখুন বন্ধুরা, এখন মাছগুলো আমি ভালোভাবে এইভাবে ছড়িয়ে দিলাম। এই দেখুন একটু পুরো হয়ে গেছে, তো কোনো অসুবিধা হবে না। নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব। আর একদম টাটকা মাছ, বাসি মাছ হলেও ভেঙে যায়, কিন্তু দেখুন টাটকা মাছ। তো দেখুন বন্ধুরা, এক পাশ আমি ভালোভাবে ভেজে নেব, আর এক পাশ তারপরে উল্টে নেব। দেখুন এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে কিছুক্ষণ, তার মাঝখানে আমি একবার সাদা তেল আবারও দিয়ে দিলাম। আর দেখুন সাদা তেল দেওয়ার পরে দেখুন উল্টে নিচ্ছি, একদম ভেঙে যাচ্ছে না। এইভাবে সমস্ত মাছগুলো দেখুন আমি উল্টে নেব। আর এই মাছ খেতে এতই সুস্বাদু, এতই টেস্টি যে আর না খেলে আপনারা বুঝতে পারবেন না। দেখুন এইভাবে উল্টে নিচ্ছি। আর কড়ার নিচে দেখুন লেগে যাচ্ছে না, কারণ তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছিলাম। এই দেখুন আবারও এক পাশ বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নেব। এই মাছ ভাজতে গেলে কিন্তু হড়বড়িয়ে বা জাল দিয়ে ভাজলে কিন্তু হবে না। একটা মিডিয়াম আঁচ দিয়ে কড়াটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন আবারও এক পাশ উল্টে নিচ্ছি। এইভাবে 2 থেকে 3 বার আমি উল্টে পাল্টে বেশ ভালোভাবে ভেজে নেব, তাহলে মাছগুলো আর ভেঙে যাবে না। এই মাছের যদি আপনারা সর্ষে বাটনা দিয়েও করেন তাও ভালো লাগে, কিংবা মাছের বাটি পোড়া যদি করেন তাও ভালো লাগে। তো আজকে আমি যেটা বানাবো, তো আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, মাছগুলো দেখুন এখন আমি এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ আর ভেঙে যাবে না, মাছগুলো ভাজা হয়ে গেছে। এই দেখুন আবারও কিছুক্ষণ আমি রেখে দিচ্ছি আঁচটা কমিয়ে। এই দেখুন এখন আমি মাছগুলো তুলে নেব। দেখুন বন্ধুরা, তুলে নিয়েছি। কড়াই আবারও পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন তেল ভালোভাবে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলেই দেখুন আমি ফোড়নে দিয়ে দেব গোটা জিরে। গোটা জিরে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে দেখুন এখানে সর্ষে, জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর টমেটো। দেখুন সর্ষে জিরের পেস্ট নিয়েছি, আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টমেটো আর লবণ দিয়ে দিলাম। এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে একটু মশলাটা ভাজবো, বেশি ভাজবো না, সর্ষে জিরে বেশি ভাজলে তেতো লাগে। এই দেখুন একটু ফুটিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এই দেখুন আমি মাছের পরিমাণ অনুযায়ী জল দেব। এই দেখুন যদি কম মাছ হয় তাহলে কম জল দেব, কিন্তু মাছটা অনেকটাই ছিল, এই জন্য দেখুন আমি অনেকটাই জল দিয়ে দিচ্ছি। আর বেশ কিছুক্ষণ ধরে আমি ফুটিয়ে নেব। তো ফোটানো হয়ে গেছে। এখন দেখুন ভেজে রাখা মাছ আমি এই সর্ষে ও জিরে বাটা জল ফুটছে, আমি এখন ঢেলে দিলাম। এখন মাছগুলো একটু নাড়াচাড়া করে দেখুন আমি বাটনার জলের সাথে একটু এইভাবে ডুবিয়ে নিলাম। আর এখন বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে গেল সর্ষে ও জিরে বাটা দিয়ে চুনো মাছের টমেটো দিয়ে ঝাল।
রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। দেখুন আমি কিছুক্ষণ ঢাকা দিয়েছিলাম, তাহলে মাছগুলো আবারও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি উপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইভাবে আপনারাও খুব সহজেই এই চুনো মাছের ঝাল বানিয়ে নিতে পারবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকুন। ধন্যবাদ। ফিরে আসবো আবারও কোনো রেসিপি নিয়ে।